বর্ষা এখনো সেরকম ভাবে শুরু হয়নি, তারই আগে পার্থেনিয়ামের জঙ্গলে ছেয়ে গিয়েছে গোটা এলাকা। বিষাক্ত পার্থেনিয়াম গাছ থেকে রোগ বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। কাকসার বিদবিহারের রাজহাট এলাকা পার্থেনিয়াম জঙ্গলে পড়ে গিয়েছে। লোকালয়ের পাশাপাশি এলাকার প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিষাক্ত পার্থেনিয়ামের ঝোপে ভরে গিয়েছে। পার্থেনিয়ামের ফুলের রেণু সহজেই বায়ুমণ্ডলে ভেসে রোগ ছড়ানোর আশঙ্কা করছেন গ্রামবাসীরা। স্কুলে যাওয়ার সময় ছোট ছোট পড়ুয়ারা গাছগুলিকে হাত দিচ্ছে। অজান্তে সেই সকল পড়ুয়াদের শরীরে রোগ বাসা বাঁধতে পারে বলেই আশঙ্কা। পার্থেনিয়ামের জঙ্গল বৃদ্ধি পাওয়ায় সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ, এলাকা পার্থেনিয়ামে ভরে উঠলেও হেলদোল নেই স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের। অবিলম্বে এলাকার সাফাইয়ের দাবি তুলেছেন তারা। নানা রকম আবর্জনা গাছ, সব পার্থেনিয়াম গাছ, এটাই বেশি এখন, মানে চারিদিকে যেদিকে যাবে এখন এই গাছটাই বেশি দেখা যাচ্ছে। গোটা গ্রাম তো ঢেকে গেছে। পুরো গ্রাম, এইদিক যদি স্কুল মাঠ, একদম স্কুলের সাইডগুলো, এইসব কমিউনিটি হলের সাইডগুলো, সাইড সমস্যা হচ্ছে আমরা বুঝতে পারছি না, কিন্তু হয়তো যারা জানে তারা এগুলো সাফাই করার যে দরকার সেসব করছে না। কী করবো, আমাদেরকে এই দুর্ভোগ করতে হচ্ছে। পঞ্চায়েতের কেউ আসে না? না না, এগুলো করলে আমাদের এই যে ছোট ছোট বাচ্চারা, সব ছেলেরা স্কুলে যায় এই রাস্তা দিয়ে, এই রাস্তা যাওয়া অবস্থা, মানে কি বলবো, কখন যে কি সাপ বেরোবে না কি বেরোবে এ বলা মুশকিল আছে। প্রায় সাপ খুব এদিক ওদিক বের হয়। কি নাম? যত জল এখানে এসে জড়ো হয় মাঠের, আর ওই যে সামনে ড্রেন আছে, ড্রেনটা ওই সামনে যে বন্ধ করে দিয়েছে। কে বন্ধ করেছে? ওই যে দুলাল বাগ না কি বলে, ওইখানে ওই ড্রেনটা আসল জায়গায় সেখানে বন্ধ করে দিয়েছে। আর আমাদের ঘরের সামনে যত নোংরা গাছপালা সব এখানেই জমা হয়। আর কি করবে, বন্ধ করে দিয়েছে, জলটা কোনোদিন যায় না, এখানে থাকে। আর আমরা বাচ্চাটা নিয়ে এই বাড়িতেই থাকি, এই যে ঘর বাড়িগুলো রয়েছে এই সামনে, আর যত নোংরা সব এইদিকেই আছে, সাপ ব্যাং ট্যাং সবই আছে। পার্থেনিয়াম গাছ কতটা রয়েছে? অনেক, প্রচুর। আপনি দেখে নেন কেন। কি গাছ? ওই যে ভাবুরি গাছ আর যে ছোট ছোট ফুলের গাছগুলো থাকে, পার্থেনিয়াম জঙ্গলি গাছ অনেক, সব কিছুই রয়েছে। আপনি তো দেখে বুঝতে পারবেন যে কত গাছপালা আছে। আর ওই যে সামনে বন্ধ আছে, জলটা পরিষ্কার হয় না। না, পরিষ্কার এদিকে কখনোই লোক আসে না। আমাদের বাচ্চাটাও মারা গেছে এই যে নোংরার জন্য, এই পরিস্থিতি। তারপরে এই যে গাছপালা ব্যাং সাপ সবই রয়েছে। বর্ষাকাল বলে কথা, সব তো পরিষ্কার করা নিয়ে তো জায়গা। এই যে এই বাড়িতে আমরা থাকি, তো অনেক এই নোংরার জন্য মানে অনেক কিছু হতে পারে, সাপ ব্যাং সব বাড়িতেই ঘরে ঢুকে যায়। আমরা যদি সরকার যদি না পাঠায় সব কিছু, তাহলে আমরা কি করব? কাকসা থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।